সময় কখনো মানুষকে ঠকায় না, মানুষকে ঠকায় দুঃসময়ে সুযোগ নেওয়া কিছু মানুষ। এই জন্য জীবনে যখন খারাপ সময়ের ভিতর দিয়ে যাবেন তখন কারোর পাশে যাবেন না, হোক সে আপনার রক্তের কেউ বা দূরের কেউ। কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না, সুযোগ নেওয়ার মানুষের অভাব হবে না। আর মনে রাখবেন একটা কথা, দুঃসময়ে পাওয়া যে শিক্ষাগুলো ওইগুলো সারা জীবন রপ্ত করে রাখবেন, মনে রাখবেন, না হলে কিন্তু আপনার দ্বারা এখানে উন্নতি করা সম্ভব না। কারণ দুঃসময়ে খারাপ ব্যবহার করা মানুষগুলোর যোগ্য জবাব দিতে হলে আপনার কিন্তু মনে থাকাটা খুবই প্রয়োজন। যদি এরকমটা মনে করে ছেড়ে দেন যে যাক থাক, আমার দুঃসময় ছিল, সে খারাপ ব্যবহার করছে, তার বেলায় এমনটা করব, এরকম চিন্তাভাবনা নিয়ে চললে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বাস নিয়েই পরলোক গমন করতে হবে। আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আপনার জীবন চলার পথে এমন কিছু খারাপ লাগা আছে যেগুলো হয়তো কারো কাছে কখনো প্রকাশ করতে পারেন না, মাধ্যম নেই। আবার অনেকের মাধ্যম থাকলেও হয়তো সেই মানুষটা বোঝার চেষ্টা করে। তো যাই হোক, অনেক কথাই কিন্তু বললাম। তো যে চিংড়ি মাছগুলো দেখালাম এগুলো কিন্তু ইরার বাবা নিয়ে আসছে। আর আমরা যারা ঘের করি, মানে এই যে মাছ ধরি বাগদা সাদা মাছের, এই যে সাতক্ষীরা জেলায়, তো আমরা কিন্তু সবাই জানি যে বৃষ্টির দিনে মাছটা কিন্তু একটু বেশিই পড়ে আটল দিলে, অন্য সময় কিন্তু এতটা ভালো পড়ে না। তো আজকে কিন্তু উনি সে মাছগুলো বিক্রি করেই সকাল সকাল বাজার করে চলে আসছে, আর আমি কিন্তু সেই বাজারগুলো কাটছিলাম, মানে রান্না করব দুপুরে, তো সেই কারণে। আর এই যে বৃষ্টিতে কি অবস্থা আমার বাইরে খেতে, সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই যে জায়গাটা একটু কাদা করা হয়েছে, এগুলো কিন্তু ধান ফেলানো হয়েছে, এখানে পাতা করা হবে, মানে বীজ ধান ফেলানো হয়েছে। এই বীজ ধান থেকে যখন পাতা রোবার উপযুক্ত হয়ে যাবে তখন কিন্তু পুরো জমি কাদা করে ধানগুলো লাগানো হবে। আর বর্ষাকালে একটা ধান লাগানোর সুবিধা আছে, আপনার পানি কিন্তু কমই লাগবে। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, এসে কিন্তু ইরার জন্য একটা ডিম ভেজে নিলাম, ইরা যেহেতু ভাত খাবে। আর আর দুপুরের জন্য তুরুল রান্না করব। এটাকে কিন্তু আমি তুরুল নামে চিনি, আপনারা কি নামে চেনেন জানি না। তো বর্ষাকালীন সব সবজিতে কিন্তু একটু পানি বেশিই থাকে, তো সেই কারণে আমি এর ভিতরে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, যাতে কমে গেলেও তরকারিটা যেন একবারে কম না হয়, সেই কারণে। আর তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আমার যে বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে এই টানা 4-5 দিন, তো সেই কারণে কিন্তু বাইরেও সেরকম যেতে পারছি না, যেন ঘরের ভেতরে করছি। আর সেইটাই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। আর রান্নাঘরের কাজ তো এখনো শেষ হয়নি, কারণ মিস্ত্রিদের কথা তো বলার বাইরে, তাদের তো কখনোই কথা কাজে ঠিক থাকে না যে আপনার কাজ সম্পূর্ণ হবে। তো এইভাবে কয়দিন লাগবে কে জানে। প্লেটগুলো পরিষ্কার করে নেড়ে দিয়ে তারপরেই কিন্তু ডিমগুলো ধোয়ার জন্য নিয়ে আসলাম, কারণ ডিমগুলোও কিন্তু ইরার বাবা নিয়ে আসছে। আর ডিমের গায়েতে একটু ময়লা লেগে থাকে, তো সেই কারণে ডিমগুলো একটু ভিজিয়ে দিচ্ছি আমি এখানে, যাতে ময়লাটা খুব সহজে উঠে যায়। কারণ যদি ডিমগুলো দিয়ে পরে আমি একটু ডলাডলি করি তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে, আর যদি ময়লাগুলো একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু সেটা উঠতে সুবিধা হবে। তো যাই হোক, ভিজিয়ে দিয়ে দিকে কিন্তু তরকারিটা আমার প্রায় শেষ পর্যায়ে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। আর ঘরের ভেতরে এই যে অবস্থাটা দেখেন, সব কিন্তু এলোমেলো, এই জন্য আজকে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া বা গোছাতেও পারছি না। আর একটু কেওড়া মানে টক রান্না করে নিলাম। এইটা তো ইরার খুবই পছন্দ টক, আর বাচ্চাদের তো টক সবসময় পছন্দ হয়। তো এই যে তরকারিগুলো কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, ফাইনালি তো দেখিয়ে দিলাম। তো আজকে দুপুরের আয়োজন কিন্তু এই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।